আমাদের আজকের রেসিপি স্পেশাল আমের চাটনি। 3টে আম নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, আর অল্প একটু আদা নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাঝখান থেকে কেটে নিয়ে আমরা এবার সরু সরু স্লাইস করে কেটে নেব। দেখো কাটা হয়ে গেছে। এবার একটু আদা কুচিয়ে নিলাম। এদিকে গ্যাস জ্বালিয়ে একটু জল চাপিয়ে দিলাম। অন্যদিকে গ্যাস জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম। এর মধ্যে একটু 5 ফোড়ন, সামান্য জিরে আর তেজপাতা কুচি দিয়ে ভালো করে খোলা কড়াইতে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে আমরা শিলে বেটে গুঁড়ো করে নেব। এটাই কিন্তু স্পেশাল মশলা। গুঁড়ো করা প্রায় হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। এই মশলাটা কিন্তু ভীষণ কাজের। আমের চাটনিতে স্বাদ আর গন্ধ আনতে এই মশলা কিন্তু দিতেই হবে। জলটা গরম হয়ে এসে এর মধ্যে আমগুলোকে দিয়ে দেব। আমগুলোকে দিয়ে একটু ভাপ দিয়ে নেব। যেহেতু ভীষণ টক আম, তাই একটু ভাপ দিয়ে নিলে আমাদের চিনি কম লাগবে। ভাপ দেওয়া হয়ে গেছে, এবার জলটাকে আমরা ঝরিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসটা জ্বালিয়ে আবার কড়াইটা চাপিয়ে দিলাম। এবার অল্প একটু তেল নিয়ে নিলাম। তেলটা গরম করে নিয়ে আমগুলোকে এর মধ্যে দিয়ে অল্প একটু ভেজে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার ভাজা আমগুলোকে আমরা তুলে রাখব। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে জলটাকে আমরা ফুটিয়ে নেব। নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে দিলাম মোটামুটি। এবার ফুটতে দেব ওটাকে। এদিকে আদাটাকে আমরা বেটে রস করে নেব। বাটা হয়ে গেছে। এবার একটা পরিষ্কার কাপড়ে আমরা এটাকে ছেঁকে রসটা বের করে নেব। আদার রসটা কিন্তু ভীষণ কাজে লাগে। দারুণ টেস্ট এবং দারুণ সেন্ট আনতে সাহায্য করে এই আদার রস। এদিকে চিনিটা আমাদের রেডি। চিনির জল বলতে পারো বা চিনির রস বলতে পারো। এর মধ্যে আমগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। ফুটে উঠেছে, এর মধ্যে এবার আদার রসটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। একটু ফুটে উঠলে তারপর আবার নাড়াচাড়া করে এর মধ্যে এবার গুঁড়ো মশলাটা ছিটিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব গুঁড়ো মশলাটাকে। নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। তারপর গ্যাস অফ করে আমরা 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটা তুলে দেখো আমাদের চাটনি রেডি। দেখো কি দারুণ লাগছে। এটাকে এবার সার্ভ করে নেব। কি দারুণ লাগছে দেখো, আর দারুণ সেন্ট বেরোচ্ছে একটা। এটা আমার একদম ফেভারিট ডিশ, ভীষণ প্রিয় আমার। বিশেষ করে আমের খোসাগুলো থাকার জন্যে কি দারুণ টেস্ট লাগে তোমরা জানো না। তোমরা অবশ্যই এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা। বাঙালির এই রসনায় দুনিয়া পাগল পারা। দা বৈরাগী কিচেন, বাঙালি রান্নাঘর, স্বাদের এই জাদুতেই সবার নজর। কড়াই থেকে ইউটিউব, ঐতিহ্যের জয়গান, স্বাস্থ্যকর খাবার, এটাই তো প্রাণ। হ্যাঁ, এটাই আমাদের প্রাণ।